আজকের এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিনে, বিজয় দিবসের দিনে একটা জিনিস প্রশ্নবিদ্ধ হলো। কি সেটা? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স টুইটারে একটি বার্তায় লিখেছে, ইন্ডিয়ান হ্যাড এ হিস্ট্রিক্যাল ব্রিকটি ডে 1971। ভারতের নরেন্দ্র মোদী, যাকে বলা হয় গুজরাটের কসাই, যাকে বলা হয় মুসলিম বিদ্বেষী, যাকে বলা হয় হিন্দুত্ব উগ্রবাদী, সেই নরেন্দ্র মোদী পোস্ট করেছে যে বাংলাদেশ 1771 ইন্ডিয়ার বিজয় হয়েছে, বাংলাদেশের নয়। এটি আমাদের মুক্তিযোদ্ধাকে ছোট করা হলো। এটি আমাদের রক্ত, যারা স্বাধীন হয়েছে, লাখো শহীদ স্বাধীন হয়েছে, হাজারো মায়ের ইজ্জত লুণ্ঠন হয়েছে, সেই ব্যাপারে প্রশ্নবিদ্ধ করা হলো। আপনি যদি হিস্ট্রি দেখেন, ভারত হয়তোবা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদেরকে স্বাধীন করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তাদের একটা সৈন্য মারা যায়নি। আপনি দেখাতে পারবেন না কোনো জায়গাতে প্রুফ এনে যে তারা মারা গেছে। কিন্তু বাংলাদেশের আমাদের খেটে খাওয়া মানুষ, কৃষক, জেলে, সকল স্তরের মানুষ মুক্তিযুদ্ধে সামিল হয়েছে, তারা মারা গেছে। যেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে ভারতের নরেন্দ্র মোদী বলছে ভারতের ভিক্টরি, এটা কখনোই বাংলাদেশের স্বাধীনতা প্রেমীরা মানতে পারবে না। এখন আসেন, কিছুদিন আগে যখন ইলিয়াস এবং কি পিনাকি মুক্তিযুদ্ধ সম্পর্কে মন্তব্য করেছিল, আমরা ভেবেছিলাম কি না কি, কিন্তু তাদের পুরোটা ভিডিও দেখলে বোঝা যায় তারা শুধুই মন্তব্যটা করেনি, তার পিছনে বড় একটা হিস্ট্রি আছে, যেটা যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং কি যারা মুক্তিযুদ্ধের সাথে সরাসরি ছিলেন তৎকালীন সময়, তাদের বই থেকেই কিন্তু বর্ণনা করেছেন, ইতিহাস তুলে ধরেছেন। তার চেয়ে বড় কথা, আমরা যখন মুক্তিযুদ্ধের সময় 16ই ডিসেম্বর যখন বিজয় দিবস ছিল, সামনের টেবিলে বসে যখন পাকিস্তানিরা পরাজয় বরণ করতেছিল, সিগনেচার করতেছিল, সেই সিগনেচারের টেবিলের সামনে যারা বসেছিল তারা ছিল পাকিস্তানের সেনা এবং কি ভারতের সেনা। সেই টেবিলে বাংলাদেশের কোনো সেনা ছিল না। তার পরবর্তীতে দ্বিতীয় লাইনে যারা দাঁড়িয়েছিলেন তারাও কিন্তু বাংলাদেশের কোনো সেনা ছিলেন না। তবে তৃতীয় সারিতে গিয়ে বাংলাদেশের একজন সেনা ছিলেন, যিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন। তাকে সম্মুখ সারিতে আসতে দেওয়া হয়নি, তাকে আড়াল করে রাখা হয়েছে। এই ভারতীয়রা এই জিনিসটা করেছে। যেহেতু বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশই তো সেখানে সই করবে, সম্মুখ সারিতে থাকবে, নেতৃত্ব দিবে মুক্তিযোদ্ধার বিজয়ের দিনটাকে, কিন্তু ভারত সেটা করতে দেয়নি। তাহলে এই ছবিটা এবং কি পিনাকি ইলিয়াসের বক্তব্য, তাদের রেফারেন্সগুলো, তার সাথে আজকের এই দিনে মোদির এমন মন্তব্যকে সামনে রেখে চলেই আসছে একটি কথা, যে আসলে কি এই মুক্তিযোদ্ধা বাংলাদেশের একান্তই স্বার্থের জন্য হয়েছিল? আমি এটা বলবো না স্বার্থের জন্য হয়েছে না হয়েছে, আমি বলবো মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা, এর মাধ্যমে আমরা সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, রক্তের বিনিময়ে স্বাধীন ভূখণ্ড পেয়েছি, এটা নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ করার সম্ভাবনা নেই। কিন্তু এই মুক্তিযুদ্ধকে পুঁজি করে ভারত কি আমাদের উপর আধিপত্য করেনি? আরেকটা হিস্ট্রির দিকে যদি তাকাই, মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বর পাকিস্তান চলে যাওয়ার পরেও লক্ষাধিক ভারতের সেনা বাংলাদেশে রয়ে গেছিল। এটা আমার মুখের কথা না, ইতিহাস থেকে নেওয়া। লক্ষাধিক সৈন্য বাংলাদেশের বুকে রয়ে গেছিল। তার পরবর্তীতে 26শে মার্চ যেটা আমরা স্বাধীনতা দিবস, সেই দিনই সেই দিনই কিন্তু সেই ভারতীয় সৈন্যরা গিয়েছিল। তারপরে বাংলাদেশে যারা সত্যিকার মুক্তিযোদ্ধা ছিল, সেই দিনকে তারা স্বাধীনতা দিবস, বিজয় দিবস হিসেবে মানতে পেরেছিল, যারা সত্যিকার মুক্তিপ্রেমী ছিল। এখন আসেন, এই যে ভারত এই চক্রান্ত করছে, বাংলাদেশের স্বাধীনতাকে তাদের স্বাধীনতা বিজয় হিসেবে আখ্যা দিল ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, এটা আমরা বাঙালিরা মানতে পারি না। কেননা এটার মানি লাখো শহীদদের রক্তের সাথে বেইমানি করা, বাংলার সার্বভৌমত্বের সাথে বেইমানি করা, বাংলার লাল সবুজের সাথে বেইমানি করা। আমরা কখনোই বাংলাদেশে ভারতের আধিপত্য হতে দিব না। এই জন্যই বলি 24-এর পরবর্তী সময় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। কেন দ্বিতীয় স্বাধীনতা এতক্ষণে হয়তো বুঝেই গেছেন, কেননা তৎকালীন সময়ের ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার ছিল। ভারত বিরোধী কেউ কোনো কথা বললে তাকে গ্রেপ্তার করা হতো, মামলা দেওয়া হতো, হামলা করা হতো। সেজন্যই ভারতের আধিপত্য, এই বাংলাদেশে ভারতের আধিপত্য চলবে না, পাকিস্তানেরও আধিপত্য চলবে না। শুধু এই বাংলাদেশের মানুষ দ্বারা বাংলাদেশের
দেশপ্রেমীদের দ্বারা নেতৃত্ব হবে ইনশাআল্লাহ।